একদিনের জন্য বাড়ির কাছাকাছি ঘোরার পারফেক্ট ডেস্টিনেশন হচ্ছে ব্যান্ডেল। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি ব্যান্ডেলের সেই খুঁটিনাটি সব জায়গা তোমাদের সামনে তুলে ধরবো। আমরা একদিনেই আশ্রম, মন্দির, মসজিদ, গির্জা 4টে জায়গা ঘুরবো। হ্যালো এভরিওয়ান, আমি অদ্রিজা। তোমরা দেখছো অদ্রিজার আড্ডাখানা। এই চ্যানেলে আমি ট্রাভেল রিলেটেড ডেলি ভ্লগ, মিনি ভ্লগ, বিভিন্ন রকমের ভিডিও পোস্ট করে থাকি। সর্বপ্রথম তোমাদের জানতে হবে যে তোমরা ব্যান্ডেল স্টেশন রিচ কিভাবে করবে। হাওড়া থেকে বর্ধমান বা ব্যান্ডেল লোকাল ধরলেই তোমরা কিন্তু অনায়াসেই ব্যান্ডেল স্টেশনে এসে পড়বে। ব্যান্ডেল স্টেশনে নেমে তোমরা আন্ডারগ্রাউন্ড সাবওয়ে দিয়ে লেফট হ্যান্ড সাইডে চলে যাবে। সেখানে বড় টিকিট কাউন্টারের সামনে 4 চাকা গাড়ি থেকে শুরু করে টোটো, অটো সমস্ত রকম কিছু পেয়ে যাবে। স্টেশনের গায়ে আছে অনেক রকমের খাবারের দোকান, তবে আমরা ব্রেকফাস্ট করে বেরোইনি বলে ব্রেকফাস্টের ডিম পাউরুটিটা সেরে নিলাম। আমাদের প্রথম গন্তব্যস্থল হলো লাহিড়ী বাবার আশ্রম। ব্যান্ডেল স্টেশন থেকে আমরা অটো বুক করে নিয়েছিলাম, সেই অটোই আজকে আমাদের 4 জায়গা ঘুরে দেখাবে। সুদূর গ্রামের মধ্যে অবস্থিত এই লাহিড়ী বাবার আশ্রম। এই আশ্রমের চারপাশে কিন্তু অনেক পিকনিক স্পটও আছে, তোমরা এসে কিন্তু ভিজিট করতে পারো। প্রথমেই ঢুকতে আমাদের খুব সুন্দর একটা বাগান পড়বে। সেই বাগানে সমস্ত রকমের ফুল গাছ লাগানো, তার সাথেই রয়েছে খুব সুন্দর একটা মা দুর্গার মন্দির। এই লাহিড়ী বাবার আশ্রম আসার জন্য কিন্তু তোমাকে টোটো বা অটো রিজার্ভ করে আসতে হবে। সেই 2জন থাকো বা 4জন থাকো বা 1জন থাকো, তোমাকে অটো কিন্তু রিজার্ভ করতেই হবে। কারণ ব্যান্ডেল স্টেশন থেকে এখানকার দূরত্ব অটো করে প্রায় 15 থেকে 20 মিনিট। এই মন্দিরের টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে 12টা, আবার বিকাল 4টে থেকে 6টা অবধি এই মন্দির খোলা থাকে। এই মন্দিরে প্রসাদ খাওয়ারও কিন্তু ব্যবস্থা রয়েছে। সেক্ষেত্রে 11:30টার মধ্যে তোমাকে কুপন কেটে নিতে হবে এবং 12টা থেকে প্রসাদ দেওয়া শুরু হবে। মূল আশ্রম প্রাঙ্গণে কিন্তু কোনোরূপ ফটো অ্যান্ড ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাই আমি বাইরেরটাই খুব সুন্দর করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। মেন আশ্রমের দুপাশে কিন্তু মন্দির ছিল। একটাই রাম, সীতা, লক্ষ্মণ, আর একটাই মা কালীর খুব মিষ্টি একটা মূর্তি ছিল। আমাদের পরবর্তী গন্তব্যস্থল হলো হংসেশ্বরী মন্দির, যেটা বাঁশবেড়িয়ায় অবস্থিত। প্রথমেই মন্দিরের প্রবেশ পথে তোমরা একটা ভাঙাচোরা গেট দেখতে পাবে, যার ডান পাশ দিয়ে তোমরা হংসেশ্বরী মন্দির যেতে পারো। 1799 সালে নৃসিংহদেব এই মন্দিরটির নির্মাণ কার্য শুরু করেন, কিন্তু দুঃখবশত তিনি মারা যাওয়ার আগে এই মন্দিরটির নির্মাণ কার্য শেষ হয়নি। এই মন্দিরের নির্মাণ কার্য 1814 সালে তার দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী দেবী সম্পন্ন করেন। এই মন্দিরে যেমন ভোগ খাওয়ার ব্যবস্থা রয়েছে, ঠিক তেমনই মাকে পুজো দেওয়ারও কিন্তু ব্যবস্থা রয়েছে। এই মা কালী ছিলেন জগৎ জননী দক্ষিণা কালীর আরেক রূপ। হংসেশ্বরী মন্দিরের প্রাঙ্গণে ছিল অনন্ত বাসুদেবের মন্দির। এই মন্দিরটি মেনলি কৃষ্ণদেবের মন্দির। আশ্রম আর মন্দির দেখা হলো, আমাদের পরবর্তী গন্তব্যস্থল হলো গির্জা। ব্যান্ডেলে এলে সবাই কিন্তু ব্যান্ডেল চার্চ একবার ঘুরে দেখে। ডিসেম্বর উপলক্ষে চার্চের প্রাঙ্গণ খুব সুন্দর করে সাজানো হয়েছিল।
এরপর আমরা আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল ডেস্টিনেশনে যাচ্ছি, সেটা হচ্ছে ইমামবাড়া। ব্যান্ডেলে আমার আসতে এই জন্যই ভাল লাগে, একই দিনে আশ্রম, মন্দির, গির্জা আর মসজিদ ঘুরে দেখলাম। এই 4টে জিনিসেরই মেলবন্ধন একসাথে ব্যান্ডেলকে আরো সুন্দর করে তুলেছে। সত্যি কথা বলতে এতক্ষণ ধরে যে জায়গাগুলো ঘুরলাম তার মধ্যে আমার সব থেকে ভালো লেগেছে ইমামবাড়া। ইমামবাড়াতে প্রায় 150 থেকে 200টা সিঁড়ি ওপরে উঠে যেতে হয়। যেই ঘড়িটা বাইরে দিয়ে দেখা যায় সেই ঘড়িটা 10 মিনিট অন্তর অন্তর বাজে। সেই বাজনাটা শুনতে আর সামনে দিয়ে দেখার জন্য এতগুলো সিঁড়ি ওপরে উঠে যাওয়া। মানুষের স্বভাব তো জানোই, কোনো একটা জিনিসকে ভালো থাকতে দেবে না, যেখানে পেরেছে সেখানেই নাম লিখে রেখে দিয়েছে। আর এত সুন্দর দৃশ্যটা উপভোগ করতে করতে আমরা সেই ঘন্টা বাজার আওয়াজ শুনতে পেলাম। এইখানে দুখানা ঘর আছে, একটা ঘন্টা ঘর, একটা মেশিন ঘর। এই মেশিন ঘরে যে পেন্ডুলাম আমরা ছোট্ট ছোট্ট ঘড়ি ছোট্ট ছোট্ট দেখে থাকি, এই বড় ঘড়িটার এত বড় পেন্ডুলাম। আর আমার মা আর মাসির 200খানা সিঁড়ি উঠতে আর নামতে পা ব্যথা হয়ে গেছে, তাই বসে বসে পা ঘোরাচ্ছি। এবার আমরা গেলাম সান ক্লকের দিকে। এই সান ক্লকের দিকে যেতে যেতে এই ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি খুদেগুলোর সাথে দেখা হলো। ইমামবাড়ার পেছন দিকে যেখানে আমরা সানক্লক দেখতে গেছিলাম, সেখানে সমস্ত রকম খাবারের স্টল আছে। আর আমার পেয়ে গেছিল ভীষণ জোর খিদে, তাই খেয়ে নিলাম দই ফুচকা। আজকের মতন ব্যান্ডেল ট্রিপ এখানেই শেষ হলো। আমার সাধ্য মতো আমি ঠিক যতটাই জানি আমি তোমাদের সাথে ঠিক ততটাই শেয়ার করলাম। আর এই টোটো কাকুর নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যারা ব্যান্ডেল ঘুরতে যাবে এই কাকুর সাথে অবশ্যই যোগাযোগ করো। আজকের মতন এখানেই টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।